শালিনীর গায়ে আগুন লাগানোর নাটকের কথা জানতে পেরে শালিনীকে বাড়ি থেকে বের করে দিল রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকি রোহিতকে বারবার বলতে থাকে যে স্যার আপনি শালিনী দিদিকে বিয়ে করুন, আপনি ভালো থাকবেন, আমি আপনাদের জীবন থেকে সরে যাব। এই একই কথা ফুলকির মুখে বারবার শুনতে শুনতে রোহিত রেগে যায়। রোহিত বলে, ঠিক আছে ফুলকি দাস, তুমি এটাই চাইছো তো আমি শালিনীকে বিয়ে করি? তাই হবে, আমি শালিনীকে বিয়ে করব তোমার চোখের সামনেই। তখন ফুলকি কষ্টকে মনে চেপে রেখে বলে, স্যার আমি আপনাদের বিয়ে সব কিছু নিজের হাতে করব, আমি খুব মজা করব, আনন্দ করব। তখন রোহিত বলে যে কি করে পারছো ফুলকি এইসব করতে? রোহিতের কথা শুনে ফুলকি বলে, কেন স্যার, আমি তো এটাই চেয়েছিলাম যে আপনি ভালো থাকুন। ফুলকিকে বাড়ির সবাই বোঝানোর চেষ্টা করে যে ফুলকি যেটা করছে ঠিক করছে না। তখন ফুলকি বলে যে তোমরা সবাই আমাকে ভালোবাসো তো তাই আমার দিকটা ভাবছো, তোমরা কেউ স্যারের দিকটা ভাবছো না। স্যার তো আমাকে কোনোদিনও ভালোই বাসেনি, স্যার তো আমার প্রতি কৃতজ্ঞতার বোধ থেকেই আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারছে না। আমি চাই স্যার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাক। এদিকে শালিনী মনে মনে ভাবে যে আমার একটা ছোট্ট নাটকে ফুলকি দাস কাঁদ হয়ে গেল। তখন শালিনীরও ফুলকিকে বলে যে ফুলকি, সবাই বলতো তোমার মনটা নাকি অনেক বড়, আজকে তার প্রমাণ দিলে, তুমি আমার রোহিতকে আমার কাছে ফিরিয়ে দিলে, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এদিকে রুদ্র মনে মনে হাসে যে শালিনী ফাটিয়ে দিয়েছে আজকের অভিনয়টা করে। এরপরে ফুলকি ওখান থেকে চলে যায়। এরপর শালিনী আর রুদ্র চলে যায় তাদের রুমে। শালিনীকে রুদ্র বলে যে সেদিনের নাটকটা তাহলে ভালোই কাজ করেছে বলো। ফুলকি দাস নিজেকে খুব বড় চালাক মনে করে, সেও আজকে আমাদের কাছে বোকা বেনে গেল, আমাদের প্ল্যানিংটা সে ধরতেই পারলো না, সে নিজে থেকেই রোহিতকে তোমার হাতে তুলে দিচ্ছে। শালিনী বলে যে হ্যাঁ, আমি ওই ফুলকি দাসের কাছে হেরে যাব এটা তো আমি ভাবতেই পারি না, আর একবার শুধু বিয়েটা হতে দাও। আর রোহিত যে ফুলকিকে নিয়ে এত বাড়াবাড়ি করেছে না, সব কিছুরই আমি শোধ তুলবো। আমি ওই ফুলকি দাসের কাছে কোনোভাবেই কোনো দিনও হারতে চাই না। এমনি এমনি তো রিস্ক নিয়ে আমার গায়ে আমি আগুন লাগাইনি। তখন রুদ্র বলে যে আমি তোমাকে জেলটা এনে দিয়েছিলাম বলে কত ভালো কাজ দিল বলো। তখন শালিনী বলে জেলটা মেখেছিলাম ঠিকই কথা, কিন্তু কোনো যদি বিপদ হয়ে যেত, আমি যদি সত্যি পুড়ে যেতাম তখন কি হতো? আমার নিজের কেরিয়ারও নষ্ট হয়ে যেত শুধুমাত্র ওই রোহিতের জন্য। কিন্তু আমি ওই ফুলকি দাসের কাছে হারতে চাইনি বলেই এত বড় রিস্কটা নিয়েছি। তখন ফুলকি ঘরের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনে নেয়। তখন ফুলকি ভাবে যে শালিনী দিদি তাহলে স্যারকে ভালোবেসে বিয়ে করতে চাইছে না, আমার কাছে শুধু হারতে চায় না বলে আর স্যারকে জব্দ করার জন্যই বিয়েটা করতে চাইছে। সেদিনের গায়ে আগুন লাগানো একটা নাটক ছিল, কি জেল মেখেছিল যে শালিনী দিদির গায়ে আগুন লেগেও কোনো ক্ষতি হয়নি। আমি কেন এই কথাটা আগে ভাবিনি, যার গায়ে আগুন লাগলো যে তারপরেও কোনো কিছু হয়নি। আমি এইসব না ভেবে আমি স্যারকে শালিনী দিদির হাতে তুলে দিতে যাচ্ছিলাম, স্যারের এত বড় ক্ষতি করে দিচ্ছি আমি তো এই বিয়েটা কিছুতেই হতে দেব না, আমাকে আটকাতে হবে এই বিয়েটা। এরপর ফুলকি রোহিতের কাছে যায়, কিন্তু রোহিতকে কি বলবে বুঝতে পারে না। তারপরে ফুলকি ভাবে যে না, স্যারকে কিছু বলার আগে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। এরপরে ফুলকি যখন শালিনী ঘরে না থাকে, শালিনীর রুমটা তন্ন তন্ন করে খুঁজে যে সেই জেলটা কি এখনো ঘরে আছে। এরপরে ফুলকি শালিনীর পাউচ ব্যাগেতেই খুঁজে পায় সেই জেল। তখন ফুলকি বলে এই তো এই জেলটাই মনে হয় সেটা। এরপরে ফুলকি সেটা দেখে শিওর হয়। ফুলকি সেটা নিয়ে রোহিতের কাছে আসে, রোহিতকে বলে যে স্যার আমি চাই না আপনি এই বিয়েটা করুন। তখন রোহিত বলে সবকিছু কি তোমার মর্জি মতো হবে? তুমি আমাকে এই বিয়েটা করতে বাধ্য করেছিলে, আর আজকে আবার তুমি বলছো এই বিয়েটা আমি যাতে না করি, আমি এই বিয়েটা করবই। তখন ফুলকি বলে আমি ভেবেছিলাম আপনাকে শালিনী দিদি খুব ভালোবাসে আর সেই জন্যই আমি এই বিয়েটা হোক চেয়েছিলাম, কিন্তু না, শালিনী দিদির গায়ে আগুন লাগানো একটা নাটক ছিল, উনি কোনো কষ্ট থেকে এই কাজটা করেনি, আপনাকে ভয় দেখানোর জন্যই এই কাজটা করেছিল। তখন রোহিত বলে কি বলতে চাইছো ফুলকি দাস? তখন ফুলকি বলে যে আমি কিছু বলতে চাইছি না, এই দেখুন সেই জেলটা, এটা মেখেই শালিনী দিদি গায়ে আগুন লাগিয়েছিল যাতে কোনো কিছু ক্ষতি না হয় আর আপনি গিয়ে বাঁচাতে পারেন। আপনি ভয় পেয়ে শালিনী দিদিকে বিয়ে করতে রাজি হন। তখন রোহিত বলে এই জেলটা কোথায় পেলে? তখন ফুলকি বলে এটা শালিনী দিদির পাউচ ব্যাগে ছিল। তখন রোহিতের মনে পড়ে যে এই পাউচ ব্যাগটাই তো রোহিতের ঘরে ছিল, আর রোহিত তো এই ব্যাগটা খুলে দেখেছিল এরকমই কিছু একটা ছিল, তাহলে কি ফুলকি দাস সত্যি বলছে? এরপর রোহিত শালিনীকে চার্জ করে, জিজ্ঞাসা করে যে সেদিন সে এরকম নাটকটা কেন করেছিল, কেন সে গায়ে আগুন লাগানোর নাটক করেছে। এই কথাটা শুনেই শালিনী ভয় পেয়ে যায়। শালিনী বলে কি বলছো তুমি রোহিত? তখন রোহিত বলে এই যে জেলটা কিসের জেল? তখন শালিনী বলে যে
তুমি এটা কোথায় পেয়েছো? রোহিত বলে তোমার ব্যাগেই ছিল, তুমি একদম অস্বীকার করবে না। আমি ভাবতেই পারছি না যে তুমি এরকম কিছু করতে পারো। আমি তোমাকে নিজে থেকে এই বাড়িতে এনেছিলাম বাড়ির সবাইয়ের অমতে, আর তুমি এটা করতে পারলে? আমি তোমার মুখটাও দেখতে চাই না। আমি যে তোমাকে ভালোবেসেছিলাম সেটা ভাবতেই আমার ঘৃণা পাচ্ছে। যাও, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, কোনোদিনও এই বাড়িতে আসবে না। শালিনী রোহিতকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। শালিনী বলে যে রোহিত আমার কথাটা শুনো, কিন্তু রোহিত শালিনীর কোনো কথা না শুনে বাড়ি থেকে বের করে দেয়। সো বন্ধুরা, যদি এরকমটাই হয় তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।